আবার চায়ের স্টলে বইয়া বইয়া দেখবেন মজা মারে, কয় জানি সুদ খাওয়ান হারাম। হুজুরেও কইয়া গেছে, ফিরসা হুজুরেও কোনা কানসি বাইরা কইয়া গেছে, জানি সুদ খাওয়ান হারাম, না খাইয়া পারি না। কেরে না খাইলে কি তোমার উপরে ঠেলা পড়ে নাকি তোমার উপরে? অসভ্য, কয় না খাইয়া পারি না। কে রে তুমি না খাইয়া পারো না কেন? তোমার কেউ লাঠি লুই গেছে, এই সুদ খা সুদ খা, খা সুদ খা, এই কথা কইছে কেউ তোমারে? তো তুমি না খাইয়া পারো না? তোমার তো টেহার দরকার কি তোমার? তুমি দুনিয়নের লেগে তো সুদে টেহা খাইছ। আবার শুনো আয়ো, রঙ্গে রঙ্গে যে সুদ খাইতে আসো, সুদের 70টা গুণ। কয়টা? সকলে কথা কইও না, কয়টা গোনা? এই কয়টা গোনা রে? সুদের 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া। যেই মায় তোরে ফেডল হইছে, যেই মায় তোরে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছ 2.5 বছর, এই মার লগে যে না কর। দেখে আমার কথা না নবীজির কথা? কার কথা? নবীজি। নবীজি কইছে, নবীজি কইছে সুদ খাওয়ান মানে মার লগে জিনা করো। কি কারবার, কি কারবার? এই মাটারে কিয়ামতের ময়দানে কি তৈব? সারা জীবন তো দৌড়ের উপরে রইলা, এটা 160। আহা, কতবার কইলে বুঝবি? বয়ালা ভদ্র ছেলে, অন্য ফলাফল হইলে রুখ লইয়া লইতে মাসাল্লাহ বইয়া লাইছে, ভালো ছেলে, থ্যাংক ইউ। মার হাবা কও, জোরে বলো মার হাবা। বসেন হুজুর, বসেন বসেন বসেন, এরকম করে আমিন কর, জোরে কর। মাইক দর্শক রে, মুসলমান, আসল কথা, হাসরের ময়দানে তুমি ফুতে, তুমি একটা সোয়াবের লাগিয়া দৌড়বা, তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে, তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা 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 আম্মা, ও আম্মা। মা এমনি ফিরা চাইয়া কব, কারণে তোর আম্মা? কব তুমি আমারে চিনছ না, আমি না তোমার ছোট ফুতে? মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা, সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না, তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা। এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে। আমার আত্মায় আমার ভাইয়ারা চতুর্দিকে ছড়াই গেছে, বেড়জা লাইনা ফুকুরও ফালাইছে, আমি নি কোনো ফানিত ফললাম। খালো গিয়া মাইনসে নাইমা বিচারছে, মাগরিবের আজান দিয়া লাইছে, আমার খবর নাই গো আম্মা। মনে আছে নি গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা, পাগলের মতো তুমি বিচারতে আসো। বিচারতে বিচারতে খেরকুইরার তুলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায়। আমি ডরে, তুমি একটা ধমক দিসলা সকালে, আমি ডরে গিয়া খেরকুইরার তলে ঘুমাই রইছি। মশায় আমারে কামড়াইয়া গো আম্মা, সারাদিন খানা নাই, তুমি আমারে টান দিয়া বাইরে আইনা গরম পানি দিয়া গোসল করাইছ, এরপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকারি কইরা বাপ মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ। আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না, তুমি কইছ আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুত লাগবো। হে আমি, তুমি আমারে চিনছ না? তুমি দুই কও কারা তোর আম্মা? কয় না আমি তোর আম্মা না। আম্মা আম্মা গো, একটা সোয়াব লাগে গো আম্মা, আমি তো ধরা খাইয়া লাইছি, জান্নাতও যাইতাম পারি না। আম্মাই কব তুই কারে মারা হস? আমি তো আমার আম্মারে আম্মা রাহি। কয় যদি আমি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে না কইছিল সুদ খাইলে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা মার লগে জিনা করা। এইটা হুইন্যাও দি পরের দিন তুই আমার লগে জিনা করলি। আম্মা কেমনে করলাম? কয় তো সুদ না খাইলি তো জিনার আর বাহির হইছে কি? যে সন্তান মার লগে জিনা করতে পারে, এই সন্তান কি আর তার কি আর মা থাহে? তুই এই কারবারটাই করছ ভাই। আমি যদি অহন আপনারা ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আমি যদি এবারে মামুরে কই, মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মার লগে জিনা করতে পারবো,
তারে আমরা 1 কোটি টাকা দেন। এবার আয়া গুইড়া গেড়া কইব মামু আমরা খারাপ, এত খারাপ না যে মার লগে জিনা কইরা টাকা কামাই করন লাগবো। কেউ রাজি হয় না। ও আব্বা ফাও দইরা কইয়া যায়, হাত দইরা কইয়া যায় 1 কোটি টাকা পাইও তুমি মার লগে জিনা করতা রাজি হইতা না। সুতরাং আজকে ওয়াদা করো এই সামান্য টাকার জন্য, সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা, না সুদে টাকা আনবা। বলো ও ও মনে মনে করে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো। আল্লাহ না খাওয়াইয়া মারতো না, সুদের কাম লাগতো না, সুদের কাম লাগতো না। ও আমি যদি এখন আপনারে কই সুদ খাওয়ান হারাম, আপনি সুদ এর পরেও খান। আচ্ছা আমি যদি আপনার একটা শুয়োরের গুস্ত দেই, আর যদি কই এটা শুয়োরের গুস্ত, আপনি খাইবেন না? যদি কই এটা কুত্তার গুস্ত, খাইবেন? তো কুত্তার গুস্তের শুয়োরের গুস্তের সুদের টাকা তো আরো জঘন্য, ঠিক কিনা কম? কত আরেকটা মনে পড়ছে কইলে তা কলকাতা গেছে, কই গেছে? কলিকাতা গেছে ডাক্তার দেখাইতো, 2 জনে মিল্লা গিয়া সেটা। তা এই 2 জনের ভিতরে একজনে হইলো করে জঘন্য গুস্তের ফাগল। গুস্ত দেখলে তাই হাত ফাও সাইডা দেয়, এইরকম অবস্থা। তো কলকাতা গিয়া দেখছে যে হোটেলও, রাস্তার কান্দাত হোটেলও গরম মশলা দিয়া তরকারি রান্না করতেছে, গুস্ত ফাগ উঠতে আছে। তাই গিয়া সেটা বইছে, এই বাদ দে, বাদ দিছে। পরে গুস্ত দে, গুস্ত দিয়া তে চর্বি হলো গুস্ত দিয়ে খাইয়া মাত্র বার হইছে। তার লগে যে আরেকজন গেছে, হ্যাঁ ডাক দিয়া কয় এই কি তার কইতে খাইছ? এই যে এই হোটেলতে খাইয়া গুস্তরা ফাইন, চর্বি আপনার রোয়ায় রোয়া করে কসকিতা এই হোটেল খাইছ? কয় হ। কই তো তুই কি গুস্ত দিয়া খাইছ? কই গরু গুস্ত। কই এটা তুই হিন্দু হোটেল, হিন্দু হোটেল, তোর গরুর গুস্ত খাওয়াইছে তোর এর ভিতরে, এটা তুই হিন্দু হোটেল, তুই এর ভিতরে খাইয়াইছ? কই তোর কি এর গুস্ত খাইলে মজাই দি? কই শুয়োরের গুস্ত না। তে কি এখন আরাম না বেআরাম, শান্তি না বমি বমি? তে করছে কি তাড়াতাড়ি রাস্তার কান্দাত বইয়া আঙ্গুল ডুহাই দিয়া হত হত করিয়া বমি করে আইছে। তাতে হাতার হাওয়া ধরছে, যেতে দেখালেছে ভাই এই তুই 150 গিয়া এটা কইছা ফলাফানি আমার দুর্নীতি রাখতো না টিটকারি মারতে মারতে। আমি যে শুয়োরের গোস্ত খাইছি তুই আর আমি জানি, দুর্নীতির জন্য কেউ না জানে। ওই যেতে কইছে, যেতে দেখতে আইছে, হ্যাঁ 150 এমনি কেউ জানাইছে না, খালি এমনি কয়েকজনের কইয়া রাখছে। একটা কথা তো জানা থাকা দরকার। তাই কইলাম কলকাতা শুয়োরের গোস্ত খাই যাইছে, কেউ কাছে কইছেন আমরা জানাই রাখছে বিষয়। কথাটা তার এলাকাতে 1 ঘরে 2 ঘরে হয়েছে না, ফুরাফুরি সরছে। এর ভিতরে দিয়া তে গরুর গুস্ত খাইতে পারে না, কোনো গুস্ত এতে খাইতে পারে না। গুস্ত দেখলে ওই হেডার কথা মনে পড়ে আছে যা। এর ভিতরে দিয়ে গেছে 10-15 বছর পরে মনে করেন সানলা একজন ধনী মানুষের বাপ মারা গেছে। হেবাটাই নিয়ত করছে পুরা সানলা গ্রাম জাফা কাম লাগলে 100 গরু জব করাও, যত মানুষের একজন হগিন্নি যোগিন্নির থেকে বুইয়া মিয়া খা চৌধুরী খরকার সরকার ফেসকা যত মানুষের সবাই খাওয়ায় নিয়ত করছে। পরে তে মনে করছে অনেক বছর হয়েছে, অহন বুধে গুস্ত খাইতাম পারাম। তে জাফতের গুস্ত খাইতে গিয়া বইছে, লগে আবার ফেস্টেজ লইয়া গেছে, বাইতে টিয়াজ কাঁচামরিচ লইয়া গেছে। তে মাত্র মাহা দিয়া নলাটা মুহের কাছে দিব, কেডা জানি ফিসি দিয়া ইন্ডিয়া। খানা আছে না গেছে? খানা আছে না গেছে? ইন্ডিয়া কইছে পরে তো তার বড় মনে করে গেছে কাশ, ঠিক নিও পয়সা। ও পয়সা কোন দিন ভুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলেন? অহনজ্য গুস্ত খাইতেন পারেন না। আর শুয়োরের গুস্তের চেয়ে জঘন্য সুদ আমরা হাসতে হাসতে খাই। আমরা মানুষ, আমরা মানুষ। শুয়োরের গুস্ত কবে ভুলে কুদুর খাইয়া লাইছ? অহনো গুস্ত খাইতে পারো না, সুদ হরদম সে খাইতে আসো। আব্বা আব্বা উপায় থাকবে। আমরা আমল জিলা ধরে না, এই কারণে আমরা আমলে জিলা ধরে না। আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন, জোরে বলো আমিন। আমি মুসলমান আর লম্বা সময় না রে,
আমি দাওয়াত রাখার সময় কইসলাম এশারের পরে আমারে মাইকটা দিও, দেখি কতক্ষণ তারা ওয়াজ শুনতে পারে, আমি কতক্ষণ করতে পারি। আপনারা বোধহয় ঘুমে দৌড়ে আইছে, ঘুমে ধরছে, আপনারা বোধহয় খারাপ লাগতে আছে। আর বেশি না রে ভাই, সামান্য একটু কথা কয়াম, এরপরে ইনশাল্লাহ যার যে বাইক গিয়া ঘুমাইলাম। আমিন বলো। মাশাল্লাহ রাইতো প্রায় 11টার মতো বাজ্যা গেছে গা। আর সামান্য একটু কথা আমরা ইনশাল্লাহ শুই না, আমরা বাড়িতে চলে যাব। এবার মা বোনটার লেগা কুদুর কথা কয় দরকার আছে নি, কইলাম নাও তারার ব্যাপারে কথা কইলাম নাও, কিন্তু তারার যেহেতু রাস্তার দিক খেলাইছি যেটা কথা না কইয়া পারতাম না রে, কইয়া লাইতাম নি রে না, তোমরা তো সুবিধে কইয়া লাইতাম নি। এই যে কন কইতাছো তোমরা বাইক যাইতে না, তো বাইক গেলে ডেলিভারি করে যে আমরা কথার সময় আপনি আপনি জিগিরতে উঠলেন কেটে বারান থেকে দিকে হইতে থাকেন, তো কিতা করবেন এবলা, জিগের দেওয়ার দরকার নেই, কথাটা হইন না রাখো। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর উঠতো না, এটা জ্যাকেটের লোকে কানটুফি, তোর কানটুফির লোকে ফাজামে পারে সিরাইলাম তো ভিতরে। আমিন বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর 4 কন্যা, এই খেল আমরা শেষের দিকে যাইতে আছি, কয় কন্যা? সবাই বলো কয় কন্যা? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 4 মেয়ে নবীজির, ছোট মেয়েটার নাম হইল ফাতেমা। এই বিড়িরে আমার নবী আদর করে বেশি, কারণ আছে রে ভাই। ছেলে কারণও আছে কেন আদর করে বেশি, এটার একটা কারণও আছে রে। নবীজির বিবি প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ কয় না? আমরার আম্মা যখন ইন্তেকাল করে তখন ফাতেমা ছিল কুলের শিশু। ফাতেমা কান্দে, আব্বা ও আব্বা, আম্মাই দিয়ে আমার লগে কথা কয় না, আমি কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে গোসল করাই দেব, কে আমারে চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা দিয়া বেঁধে দেবে। আব্বা আম্মা দি কথা কয় না। নবীজির কোল যারা ফাইটটা জায়গাইতে আছে, এমন সময় মাইয়া গিয়া যখন কান্দা কান্দাই কথালি কয়, নবীজির কলজা সিরা যায়। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কেডা কইছে? আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা। ফাতেমা নবীর বুকটার ভিতরে ঘুমায়। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর নবুয়তের উমরা সবটা ফাতেমায় পাইছে। আম্মা জানায় কয়, নবীর সাইরো ভাইয়ারে আমি দেখছি রে, ফাতেমারে দেখছি বদলাইয়া নবীর মতো, হাসিটা নবীর মতো, কান্নাটা নবীর মতো, ব্যবহার নবীর মতো, চাল চলন নবীর মতো, হাঁটাটাও নবীর মতো, একেবারে নবীজিরে বদলাইয়া ফাতেমায়। এই ফাতেমার বিয়ে হইছে হযরত আলীর লগে। এখন ফাতেমার 2 সন্তান হাসান আর হুসাইন। ফাতেমার একদিন সাংঘাতিক রকম জ্বর, কি সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে জ্বরের কারণে কান্দে, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। এর ভিতরে কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেছে। আলিয়া লাভ দিয়ে উঠটা দেখে ফাতেমা ঘুমায় আর কান্দে। আলী গিয়ে ডাক দিছে, ফাতেমা, ফাতেমা, ফাতেমা গো, কেন কান্দ ফাতেমা? ফাতেমার ঘুম ভেঙে গেছে। আলিয়ে কপালও হাত দিয়া দেহে চামড়াটা ফুইরা জাগিয়ে আছে। ফাতেমার ডাক দিয়ে, আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা তোমার এমনি জ্বর, তুমি একবার আমারে ডাক দিয়া কইতা পারলা না, তাহলে যা আমি কুদুর ফানি তোমার মাথার দিতাম। কয় না, আপনি ফেরেশানি করেন না, ফানি টানি আনন্দ না, আমি বোধহয় আর বাঁচতাম না। আলিও কয়, চুপ, এই কথা আর কইবা না। জ্বর উঠলে কি মানুষ মইরা যায়? জ্বর উঠলে কি তুমি মইরা যাইবা গা?
ফাতেমায় কান্দে আর কয়, আলী ও আলী, এটা সাধারণ জন না। আব্বাই যেদিন ইন্তেকাল করে তার আগে আমি আব্বার লগে দেখা করতাম গেছিলাম। আব্বাই আমারে দুইটা কথা কইছে। ফইলা কইছে আমি থাকতাম না, তখন আমি হাওমাও কইরা কানছি। আমার কান্না আব্বা সহ্য করতে পারছে না, আমারে ডাক দিয়া দিছে দ্বিতীয়বার, নিয়ে কানে কানে কইছে, ফাতেমা ও ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে সবার আগে দেখা হবে তোর লগে। এই দিনে আমি বুঝছি, দেখেন বুঝ কিরকম, বাপ যেরকম মেয়েদের রকম বুঝটা কি দেখেন। ফাতেমায় কয়, নবীজি কইছে পরিবারের সদস্যের ভিতরে আমার লগে মিলে ফইলা দেয়া হইব। এই দিনে বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। আব্বার পরে আমি মরে যাই তাড়াতাড়ি। এই জ্বর, এই মরুন্না জ্বর, আমার এই জ্বর নর্মাল কোনো জ্বর না, আপনি ফেরেশানি করেন না। ফাতেমায় কয়, আব্বার মুখে একটা কথা শুনছি। আব্বাই কইছে, যেই বউয়েরে তার জামাইয়ে ভালা মানুষ কয়, যেই স্ত্রীরে তার স্বামীয়ে ভালা সাক্ষী দেয়, এই মহিলাটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ব্যাপারে আপনি কত সাক্ষী দেন, আমি নিজের কানে শুননা যাই, আপনি আমারে কেমন মনে করেন? আমি কান্দে, আমি হাউ মাউ করে কান্দে, ডাক দিয়া কয়, ফাতেমা গো, আমি কোনো তোমারে বিয়ে করতাম পারলাম নইলে গো ফাতেমা, আমি তোমারে বিয়ে করতে পারতাম না, আমার এই কপাল নাই। নবীজি আদর করে তোমার কাছে, আমার কাছে তোমারে বিয়া দিছে, আমি কি তোমারে কিচ্ছু দিতাম পারছিনি? 3 বেলা খাবার দিতে পারি নাই, এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলছে না, তোমার একটা বেনারসি কাফান কিনে দিতে পারি নাই, নাকের ফুল কানের দুল না দিতে পেরেছি, গলার মালা না দিতে পারেছি, হাতের বালা কিচ্ছু দিতে পারি নাই গো ফাতেমা। মজার একটা খাবার দিতে পারি নাই, নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, তোমার আমি কিচ্ছু দিতে পারি নাই। তোমার কোনো অভিযোগ ছিল না, আমি সাক্ষী দিচ্ছি তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আলীও বুদ্ধি বুঝ জ্বালাইছে। আলী কয়, আমিও কথাটা বার কইরা রাখি না। আলী কয়, আমার ব্যাপারে তোমার কি সাক্ষী? ফাতেমা কয়, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আপনি অনেক চেষ্টা করছেন, না পারলে কি করবেন, আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা এবার আলী রাত ধরছে, ধরে সেরকম আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? আমি যদি রাতের ভিতরে মরে যাই, আপনি কিন্তু রাত থাকতে থাকতে ফজরের আগে হাসান হুসেন রে লইয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব ডাক দিয়া তাড়াতাড়ি করে আমার জানাজা পড়াই দিয়েন, আমার সহাল পর্যন্ত রাখেন না। আলে হাও মাও করে কান্দে। ফাতেমা, ফাতেমা, ফাতেমা গো, এটা একটা কথা হইল নি গো ফাতেমা, তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে কত হাজার হাজার মানুষ আইব, তোমার কেড়ে আমি আন্দাইরও কবর দিতাম, তোমার দোষটা কিতা, তুমি কেনই কথা কইতে আসো? ফাতেমা হাও মাও করে কান্দে। জামাই রাত্র ধরে কয়, এটা আমার ওসিয়ত। এইরকম ওসিয়ত কেড়ে করলা গো ফাতেমা? মানুষ বেশি মানুষের জানাজা পাইতো চায়, আর তুমি দেখো আন্দারও তোমারে কবর দিয়া লাইতাম। ফাতেমায় কান্দে আর কয়, সবই আপনার লোকে বিয়া অনের আগ পর্যন্ত আমি আমার বাবার ঘরে ছিলাম, খোদার কসম, খোদার কসম, কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই, কোনোদিন কেউ আমারে দেখে নাই। আপনার লোকে যেদিন বিয়ে হইছে এরপরের থেকেও আজ পর্যন্ত বাইরের কোনো বেড়াইতে আমারে দেখছেন। কোন বাইরের বেড়াইতে আমারে দেখছে না। আমি যদি রাতের বেলা পড়ে যাই, আমারে যদি ফজরের পরে নিয়ে জানাজা দেয়, মসজিদের খাটও যখন আমারে শোয়াইলে, কাফনের কাপড়ে না বাইরে দিয়ে না থাকবো, মানুষে তো দেখবো ফাতেমায় লম্বা ছিল না বাইটটা ছিল,
ওই কাফনের বাইরে দিয়ে আন্দাজ করন যাইব লম্বা আসিল না বাইরটা আসিল ফাতেমায় পোড়া নাসি বাইরে দিয়ে দেখে তো মানুষ আমার আন্দাজ করে লাইব ও স্বামী জীবিত অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই গো ওই জাহান্নামের আগুনরে ডরাইছি ও স্বামী স্বামী আমার আপনার কাছে আমার আবদার আন্দার খবর দিয়া লাইয়েন জীবিত অবস্থায় যেহেতু মানুষের সামনে যাই নাই মৃত্যুর পরে লাশ হইয়াও আমি আর পর পুরুষের সামনে যাইতে চাই না। ও চান্দলার মায়েরা, আমি তোমার শত্রু না গো আম্মা, কেউ এমনি বুঝাইয়া কইতো না গো আম্মা, কেউ তোমার এমনি বুঝাইয়া কইতো না, আমি তোমার ঘরের মানুষ গো আম্মা। তুমি যে পর পুরুষের সামনে যাও, নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা আম্মা যেই রকম ফরজ, পর্দা করা তো সেই রকম ফরজ। তুমি 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা, এর বাইরে সকল পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম গো আম্মা। তুমি মাত্র 14টা বেড়ার সামনে যাইতে পারবা, তোমার স্বামীর সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বরাব্বার সামনে যাইতে পারবা, নিচের দিকে তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফুতির সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। ও আম্মা, আম্মা গো, তুমি ফুতের সামনে যাইতে পারবা, নাতির সামনে যাইতে পারবা, স্বামীর সামনে যাইতে পারবা। আম্মা মাত্র 14টা বেড়ায় তোমার সামনের থেকে দেখতে পারবো, এর বাইরে সকল বেড়ায় তোমার জন্য হারাম হারাম হারাম। তুমি যে রাস্তা তাইয়া পড়ো গো আম্মা, তুমি যে ছাগল নিতা পাত্র যাইগাও, তুমি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা চানলা বাজারও যাইগাও, তুমি যে একটা দোহাই দিয়া লাও, তোমার জামাই বিদেশ আমার বাজার কেডা কইরা দিব, কাম লাগলে টেহা খরচ করে কামলা রাহো, কাম লাগলে হৌরের ফাও ধরো, কাম লাগলে বাউরের ফুতেরে ডাক দিয়া না কও, ফুতরে আবার একটা উপযুক্ত ফুত নাই, তোর চাচাই বিদেশ নাগাইশের হুজুরে কইয়া গেছে রে, বাজারও গেলে পুণ্য পুরুষ দেখবো, আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলাম। আম্মা তুমি যেমনে পারো এমনে চললো, কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাইও, কাম লাগলে 3 দিনের রান্না রাখা ফ্রিজ রাখা জাল দিয়া দিয়া খাইও। এত তাজা তাজা খানা তোমার দরকার নাই, তোমার জামাই বিদেশ বছরে বছরে হজ করে, আর তুমি ময়মনসিংহে রিক্সাওয়ালা রিক্সা তুইটা সাজ্জা সুজ্জা ব্রাহ্মণ ফাড়া যাও, হেতে বারবার তোমার দিকে ফিরা ফিরা চায়। তোমার জাহান্নাম তুমি নিজের হাতে একটা সাদা কাগজ লেখা লাও। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে না? ওয়াজ উফরে না পড়লে কি ওয়াজ লইয়া শুনবো ওয়াজ আর হুনবানি ওয়াজ, হুজুর আর দাওয়াত দেওয়া রুচি মজাইলে আর দেখবা ওয়াজ। আম্মা এই এই বলো এই ছাত্র রে দেখছো যেতে ফিরে নিতে, বসো সোনামণি বসো, শেষ, এখন আমরা দোয়া করা, বসো বসো বাবা বসো। আমি তো তোমরা পক্ষের লোক, আমি কি তোমরা বিরুদ্ধে? মারহাবা বলো। ও চান্দলার আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাহে, তোমার সাড়ে না গো আম্মা, তোমার আর কেমনে ইজ্জত দিতাম আমি, তোমার আমি কেমনে ইজ্জত দিতাম? তোমার মতো বেডিরে যে আমি আম্মা ডাহি, তোমার ফুতেরে যে মানুষে ফিসাব কয় সারে না, সারে না তোমার, আর কি ইজ্জত চাও? পায়ে ধরে কইয়া যাই, মুরব্বী আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কলজার টুকরারা গো, নবীজি মেরাজ যখন গেছে আইয়া সেটা বইয়া বইয়া কামতে আছে, নবীর বিবিরা কয় কামদেন কেরে, কয় কিতা দেখলাম এটি, কয় কি দেখছে, কয় সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা দেখলাম জাহান্নামের ভিতরে, নখটি এরম বড় বড়, ফিতল দিয়া না, আমি নিজের চোখে, নবীজি কয় আমি নিজের চোখে দেখে আইছি আগুনও জ্বলতে আছে, আর এই নখটি দিয়া
গালের চামড়াটি টান দিয়া ছিঁড়তে আছে, সেরেট করে রক্ত ছুটতে আছে, বুকের গুস্তটি টান দিয়া এমনি ছিঁড়তে আছে। আমি নিজের চোখে দেখছি। কই রাসূলুল্লাহ বেডিটি কেডা? আমারও তো চিন্তা ছিল এই বেডিটি কেডা। আমি জিব্রাইল রে জিগাইছি, জিব্রাইল এই বেডিটি কেডা রে? নিজের শৈলের সম্রাট গুস্ত নিজে ছিঁড়েরি কেডা? এটি চিনছেন না কেডা? এটি আপনার একদল উম্মত মহিলা, আপনার উম্মতের ভিতরে একদল মহিলা যারার জামাইয়া ছিল বিদেশ, তারা ছিল আজাইরা, ওই সে বাজাইরা। এই বেড়িয়ে বাজারে ঘুরছে, অনেক বংশাবলী বেড়ায়। এখন বাজার সাইডে দিছে বেড়িয়ে সিফার ডোরে। অনেক মুরব্বী আমার কইসা, আমি শ্বাস বন্ধ হয়ে মরে যাই কেতাম দিতাম, পরে ডাক্তার আলগি দিয়ে যে বাড়ি আর বাজারও গেছি। কি আব্বা, কাঁচা বাজার জীবনে আমরা বেরিয়ে দেখছি না? মিয়া বাড়ির একটা নাম করা বাড়ি। মিয়া বাড়ি মানে বুঝো কিচ্ছু? বুঝো একটা নাম করা বাড়ি। এই বাড়ির মাইয়া ফাম, এই বাড়ির বউয়াই বেফর দইব কল যায় মানে না, ঠিক কিনা কম? এই বাড়ি বিল্লা কথা না, কোনো বাড়ির বেরিয়েছে এটা মান্য নেওয়ার মতো বিষয় না। একেবারে অনুরোধ করে কইয়া যাই, আম্মা আম্মা ডাক্তারের কাছে যাওয়ার লাগবে, ফর্দা করে যাইও গো। বাজারও তুই যাও না লাগে, বুরখাটা গাও দিয়া সুন্দর করে যাইও আম্মা। বুরখাটা গাও দিয়া ঢিলা ডালা বুরখা ফইর আম্মা, ঢিলা ডালা বুরখা ফইর, টাইট ফিট বুরখা না গো আম্মা। তখন ঢিলা ডালা বুরখা পরবা, রঙিন বুরখা না আম্মা, কালা কইরা পরবা, কালা চাইয়া ফইরা সেটা এমনভাবে আঁটবা যেন তোমার ফেল কেউ ফিরা চাইতো মনে না কয়। তুমি যদি বুরখা গাও দিয়া এমনি শৈল ঘুরাইয়া আরো, তো এত বেলা বুরখা না ফুইরে আর তাইলে না ভালো আছি, ঠিক নিও? আম্মা এই কথাটি কেউ কইতো না গো, আম্মা কেউ কইতো না। তুমি জাহান নামে গেলে কোনো হুজুরের কোনো লাভ নাই, লসও নাই, কিন্তু তুমি জাহান নামে গেলে আমার লস আছে, ঠিক কিনা কম? আমার লস। আমার এলাকার একটা মহিলা জাহান নামে গেলে আমার কোনো কলজায় মানত না। আমার কোন ক্ষমতা আছে সুদের ব্যাপারে, ফর্দার ব্যাপারে, আমি একটা ভালো আজার পারি না। কোন ক্ষমতা আছে সবটা আমি ব্রেন কাজও লাগাইছি। মানবেন কি মানবেন না আপনারা, আর বেরিয়ে শেষ শেষ। এটি এখন আপনার ব্যাপার আর বেরিয়েতের ব্যাপার। আজ ঘরে গিয়ে জিগাইবেন, হুজুরে যে কইছে ব্যাপার দাও আর যেত না ওইবানি, এবারে যদি কয় আমি জাহান নামে গেলে যা ব্যাপার দেওয়া তো গেলে যাইব। আপনি যদি বাধা দিয়ে লাভ আছে, এবারে নিয়ত করে রাখছে জাহান নামও যাইব, আপনি বাধা দেন বিরতে, ঠিক রে? আর আপনি যদি নিয়ত করেন শুয়োরের গুস্ত খাইবে, তো সুদ খাইবে। হ্যাঁ, পুরুষও তো এরকমই। বেডিয়েতে যেমন ফর্দা করে চলন লাগবে, বেড়াইতে ফর্দা আসেনি রে। তোমরা খালি সকল করছাইবা, মাথা নোয়াই আটবা। কলেজের সামনে গিয়ে বইয়া থেকে কোনো শিববের দল সাবধান। মাইয়াফন যে রাস্তা দিয়ে আড়ে, এই রাস্তার বারজানের সিফাত খেয়ে থাকানোর দরকার নাই আমরা, ঠিক রে? খুব সাবধান রে ভাই। তুই যদি মুসলমান, এই শোনো আরেকটা সিহন কথা কই, কলজাত লাগুন একটা কথা কইয়া যায়। তুই যদি তোর বইনেরে চাইয়া না রাহস, তোর বইনেরে চাইয়া রাখবো কেডা? মুসলমান মাইয়া হৃদ তোর বোন, তুই হইলি তার ভাই। তো তুই যদি বইনেরে টিটকারি মারস, তুই সাদা কাগজ লেখা রাখ। তুই যদি আরেক বেড়ার মাইয়ারে স্কুলের গাড়া টিটকারি মারস, তোর বইনেরে টিটকারি মারনের লাগিয়া ফরের মোরসাত আরেকতে খেরুই রইছে। সে আমরা বইনেতে চাইয়া রাখা, আমরা আপনার মার আরে বুঝাইয়া কয়া, কাম লাগলে মার ফাও ধরা না, আজ বাদ গিয়া মার ফাও ধরালি, আম্মা গো আম্মা আম্মা গো, তোমার একবার মুখ ফুটছিল হাতের ভিতরে গো, এই কারেন্ট গেছে গেছে মোমবাতি ধরাইতা লইছ, গলা এক ফোড়া মুখ ফুটছিল ফরে, তোমার না ফাতা সামলাম না, তুমি না সুন্দর আম্মা, তোমার হাতের মধ্যে এক করে লাল দাগ ফুড়ে গেছিল গো আম্মা, তুমি কেমনে জাহান নামও থাকবা আম্মা? কইয়া তুই বড় বড় কান্দা দিবি, এবারে ফাও আঞ্জা দিয়ে ধরে রাখবি। আম্মা আমি যা মেহনত করার লাগে করা, তুমি আম্মা বেফরদা হইতা পারতা না, বেফরদা হইতা পারতা না। আমরা খোলাফানি গা ফাও ধরে না দিবা। তোর বোনেরে তুই বুঝাইয়া কইবি, বোন গো ও বোন, আর কয় বছর বাঁচবি? আল্লাহ করলে অহনে না তোর সৌন্দর্য টান টান চামড়া থাকতো না গো বোন, তুই আল্লাহর হস্তে নাগেশের হুজুরে কইয়া গেছে গো, তুই বেফরদা হচ্ছা বোন, তুই বেফরদা হচ্ছা,
তোর ফাও ধরে কই তুই আমার বোন, তুই আমার রক্ত, এমনি বুঝাইয়া বুঝাইয়া আমরা আমাদের স্ত্রীরে কয়াম, যারা আমরা এখনো স্বামী আছি আমরা স্ত্রীরে কয়াম, ফলা ফাইনে বইনারে কইব, সুইটটা ফলা ফাইনে মারে কইব, আমরা আমাদের ওয়াইফকে বলবো, আমাদের জিদেরকে আমরা কন্ট্রোলে নেব। আর সব কথার শেষ কথা, আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না, দুনুরার একটা তো আমরা যাইতাম না, খানা তো নাই দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে ফলারা ইনশাআল্লাহ কইছে তারা আমার পছন্দ হয়েছে। এই কাজ কইরা সেটা তুমি যদি ডাইরেক্ট কইয়া খাইতাম না, আল্লাহ যদি কই তোরে খাওয়াইয়া সালাম তুমি তোরে অসুখ হয়, তুই ইনশাআল্লাহ করছে গেলি তুই ইনশাআল্লাহ বলো। আমার মা আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, আপনারা আর বেফরদা হইতেন না, মনে মনে ওয়াদা করেন, আল্লাহ তারা যেন ওয়াদা করে। আল্লাহ আমরা সবাই আমিন বলো। আম্মা তারা হুনতাছেনি রে, তারা সেগা নিয়ত করে আলাইছে না সেগা, আল্লাহ তারা নিয়তের উপরে অটল থাকার তৌফিক দান দিও। শয়তানের জন্য তারা নিয়ত ভাঙ্গাইতো না পারে, শয়তানের কাছে আইতো দিও না। আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আমি কি ফিরসা বইতাম চাইছিলাম, আমি জীবনও আমি ফিরসা বয়া ওই মামুর জিগার মামুর লোক ওই দিন কইছি আমি ফিরসা বইতাম চাইছিলাম, কারণ ফিরসা